আলমকে আর কি বলবো, আলমের ওইটা ভয় বলছেন যে ওটা একটা রহস্যজনক, আমিও এটা কিন্তু আলমকে আজকেই বলতাম। আপনারা বলতে পারবেন আলম একটু পরেই কি একটা ভিডিও ছাড়বে, আনকমন একটা কিছু দিয়ে দিবে, যেই কারণেই আলমের অত ভিউ হয়, পাবলিসিটি হয়। আমি যখন দেখলাম আমার ক্যারেক্টারটা এরকম, আমি কিন্তু তার উপর রাগ করেছি, যখন ডাবিং করেছি তখন আরও ডবল রাগ করেছি, এখন কিন্তু আরও রাগ আসতেছে, কিছু করার নাই। কারণ আমি এত সুন্দর করে সে আমার মানে ক্যারেক্টারটা মানে ফুটায় তুলছে, যেটাকে বলি স্ক্রিন প্লে, ওটা এত সুন্দর হয়েছে যে আমি এই যে শাড়ি পরে পা তুললাম ক্যামেরার লো অ্যাঙ্গেল থেকে, আলমকে বকতেছি, হ্যাঁ ব্রিফকেস ভরা টাকা মানে ইশারা দিয়ে সরাই দিলাম, সিকিউরিটিকে আলমকে দিয়ে দিলাম, মানে ভাড়া করলাম, সুপারি দিলাম একজনকে কিল করার জন্য। তো আমার কাছে খুবই অদ্ভুত লাগছে, মানে হাঁটা চেজিংগুলা, লাস্টে আমি মানে ডাই করবো মরে যাবো, হ্যাঁ ওইটাও হ্যাঁ রাইট, ওইটাও খুব ভালো লাগছে। আর তারপর আমি ওই যে আমাদের শ্রদ্ধেয় আমাদের সিনিয়র পার্সন এবং আমার বিশিষ্ট ফ্রেন্ড, হ্যাঁ এবং আমার ওস্তাদও বটে, এটা কেন বললাম, আমি গাজী জাহাঙ্গীর ভাইয়ের সিনেমা করছি, হায়াত ভাইয়ের সিনেমাতেও যখন প্রথম কাজ করছি তখন ওনারা দুজন চিফ অ্যাসিস্ট্যান্ট, আবার গাজী জাহাঙ্গীর ভাইয়ের সিনেমা উনি চিফ অ্যাসিস্ট্যান্ট, কিন্তু সব কিছু শুটিংয়ের টাইমে মাহবুব ভাই ডাইরেকশন দিত আমাদেরকে, আমাদের শিখিয়ে দিত, মানে বুঝিয়ে দিত। আমরা মানে ডাইরেক্টরকে যত না পেয়েছি, মূল ডাইরেক্টর ওনাকেই কিন্তু পেয়েছি। পরবর্তীতে তো আমাদের সেই সুপারহিট তাজমহলের একদম পর্দা কাঁপিয়ে দিলেন। তো এই আর কি। আর আলমকে আর কি বলবো, আলমের ওইটা ভয় বলছেন যে ওটা একটা রহস্যজনক, আমিও এটা কিন্তু আলমকে আজকেই বলতাম, আমি বলার আগে আপনারা বলে ফেলছেন। আলমের এটা কেন রহস্যজনক, একটু পরে আলম কি ভিডিও করে আপলোড করে দিবে এটা কিন্তু কেউ বলতে পারে না, পাবলিক ভাবতেও পারে না, এবং আলম নিজে এটা এত সুন্দর করে সাজায়, উপস্থাপন করে, স্ক্রিন প্লে করে, তো খুব ভালোই লাগে। আমি নিজেও তো অবাক হই মাঝে মাঝে, যে আমি তো ভাবিই নাই আলম এই কাজটা করবে।